ভাইয়া গাড়ির তো তেল নেই। কি হয়েছে? হ্যাঁ, এখানে তো দোষের কিছু নাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো করে অফিসে চলে যাচ্ছি। কোনো কোনো মানুষের দুটো তিনটা করে গাড়ি, আর কেউ কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। একদম একদম ঠিক কথা। এভাবে তো চলে না, প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি কোন দিকে যাবেন? বলছেন তুই? আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, মানে আপনি 50% ভাড়া দিবেন, আমি 50% ভাড়া দেব। মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি খুঁজছেন? চাকরি করছি। তাই নাকি? আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কোথায় দিতে যাচ্ছেন? ইনসাইটে। আমি ইনসাইডেই যাচ্ছি। কোইন্সিডেন্স? ইন্টার আপনি এটা? মানে হ্যাঁ, আমি ইন্টার্নশিপের জন্য যাচ্ছি। হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ আমিও এইটা। আপনি কি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আপনি ওই পোস্টে? হ্যাঁ আমিও ওই পোস্টে। আপনার জব হয়ে যাবে, প্রবলেম নেই, আমি আছি। কেমন আছেন? জি স্যার, ভালো। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে হবে। রাইট। দেখুন, বুঝতে পারছি যে আপনাদের দুজনের চাকরিটা খুবই good, কিন্তু আমাদের কোম্পানিরও একটা রিকোয়ারমেন্ট থাকবে, রাইট? সো কাজে লেগে যান। মিস্টার নিয়ন, আপনি একটু বসুন। মালিক পক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি? না স্যার, ড্রাইভার আমার বড় ভাই একজন ড্রাইভার, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান তো, ওইভাবে আর কি। বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়েছে। কাজে যান। সরি স্যার। যান কাজে যান। আচ্ছা দেখলেন